भारत में इंडिपेंडेंस डे स्वाधीनता दिवस 76 इंडिपेंडेंस डे 75 years completed मैं उपलक्षे आंदोलन जरा वीर शहीद জোয়ান লক্ষ লক্ষ জোয়ান লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী যারা দেশভক্তির ইন্ডিপেন্ডেন্স আদায় খাইটা বড় আঙ্কুরা সেলেট জানাবো সাত পেশায় স্বাধীনতা দিবস সালমনে ভারত থাকত যত সাধারণ বড় ত্রিপুরাবাসী যত সাধারণ বড় শুভেচ্ছা জানাব তাহলে দুঃখ সেন সাইমন 1947 সাল 15 अगस्त पहला भारत की पहला प्रधानमंत्री प्रयात जवाहरलाल नेहरू दिल्ली की लाल केल्ला प्रथम भारत ने ट्राइकलर त्रिवर्ण जातीय पताका किसे रखा लक्ष लक्ष 71 ব্যাটালিয়নে সিআরপিএফ জওয়ানদের আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য এবং রাজ্যের আরক্ষা দপ্তরের পুলিশ প্রশাসনকেও আমি স্বাগত এবং অভিবাদন জানাচ্ছি এবং এই এলাকার যত চিনি তাখর বুখর ভাই চিনি মো কাউন্সিল ভবন ইন্ডিপেন্ডেন্স ডে ভারত স্বাধীনতা আন্দোলন মো উৎসব মো অনুষ্ঠান সাকসেসফুল খাইতে সেমানে ভাবে মনোনবান পাইখানাইয়া আনি খাজানি হামবাই জানাবই আনি গপ অরণ্য থাকা জয় হিন্দ বন্দে মাতরম। এই রাজ্যের ভূমিপুত্র জনজাতিদের হাতে সামান্য রাজনীতি অর্থনীতি প্রশাসনিক অধিকার পুষে যাওয়ার লক্ষ্যে বিল পাস হয়েছিল, কিন্তু স্বশাসিত জেলা পরিষদ 38 বছরে এখনো তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তার কারণ সীমিত অর্থ বাজেট, সীমিত প্রশাসনিক ক্ষমতা, সীমিত রাজনীতি ক্ষমতা। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে
আমি স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখব, স্বশাসিত জেলা পরিষদকে অধিক শক্তিশালী করার লক্ষ্যে এডিসি এলাকার উন্নয়ন, রাজ্যের উন্নয়ন বাদে গোটা দেশের উন্নয়ন সম্ভব নয়। এখনো পাহাড় অঞ্চল যোগাযোগ বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, চিকিৎসা ব্যবস্থা বলুন, কৃষি ব্যবস্থা বলুন, সর্বদিক থেকে এখনো আশানুরূপ আমরা সেইভাবে স্বশাসিত জেলা পরিষদ এলাকা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাধীনতার সম্পূর্ণ সুবিধা পৌঁছে যেতে পারিনি। যার কারণে আমি আবেদন রাখবো, তার মধ্যে স্বশাসিত জেলা পরিষদ বিশেষ করে 2021 সালে নতুন স্বশাসিত জেলা পরিষদ প্রশাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক সৎ সাহস নিয়ে সীমিত অর্থে বাজেটের মধ্যেও আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প স্বশাসিত জেলা পরিষদের কার্যকরী কমিটি গ্রহণ করছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য পাহাড় এলাকার চিকিৎসা ব্যবস্থাকে সম্প্রসারিত করার লক্ষ্যে খেরামবাগ হাসপাতালকে 50 আসন, লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামিনী দীর্ঘ 200 বছর ইংরেজ শাসন ভারতবর্ষ মুক্তি খাইয়ে তিনি ভারত 75 বছর অতিক্রম করেছেন। মদিনও আজকের এই দিনে আমাদের অনুভব করতে হবে, মূল্যায়ন করতে হবে। প্রকৃতপক্ষে ভারতবর্ষের সব জাতি, সব অংশের কাছে এখনো সম্পূর্ণ স্বাধীনতা পৌঁছেনি। কোটি কোটি তাদের গরিব অংশ নিবরণ, জনজাতি অংশ নিবরণ, বিভিন্ন অধিকার থেকে, বিভিন্ন স্বাধীনতা থেকে বড় তালুক বঞ্চনা। উপর ভারত সরকার যাতে সুনির্দিষ্টভাবে তাদের প্রতি নজর রাখে, সেই আবেদন আমি স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আহ্বান রাখবো, আবেদন রাখবো। স্বশাসিত জেলা পরিষদ ভারত সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক যে ইতিহাস 1984 সালের 17 তারিখ অগাস্ট লোকসভায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াতা শ্রীমতী ইন্দিরা গান্ধী লোকসভায় ত্রিপুরা রাজ্যে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ প্রবর্তনের লক্ষ্যে লোকসভায় বিল উপস্থাপন হয়েছিল। তার ঠিক 7-8 দিন পরে 23 তারিখ অগাস্ট 1984 সাল রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যসভার